হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ভিন্ন রকম কিছু উপস্থাপন করতে চলেছি আপনাদের মাঝে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে ধ্বনি ও বর্ণ, সাউন্ড অ্যান্ড লেটার এই বিষয়ে আমরা আলোচনা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা মুখে কথা বলি ধ্বনি সাজিয়ে, কিন্তু কাগজ ইত্যাদির উপর লিখি বর্ণের পর বর্ণ সাজিয়ে। এমনিতেই বর্ণ অর্থ রং দেখতে পাচ্ছেন এখানে, যা দিয়ে ছবি আঁকা হয়। সেদিক দিয়ে বলা যায় বর্ণ দিয়ে ভাষার শব্দচিত্র অঙ্কিত বা রূপায়িত হয়। এটি গেল বর্ণের বিষয়টি। এবার চলে আসবে ধ্বনি। কোনো ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই। মনের ভাব প্রকাশের জন্য মুখ থেকে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে ধ্বনি বলে। যে কোনো শব্দকে যদি আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধ্বনি বলে বিবেচনা করা যায়। যেমন ঘণ্টা বাজার ধ্বনি, কাক ডাকার ধ্বনি, মানুষের মুখনিসৃত ধ্বনি ইত্যাদি। কিন্তু ব্যাকরণে শুধু মানুষের মুখনিসৃত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে। এটি কিন্তু আপনারা নোট করে রাখবেন যে মানুষের মুখনিসৃত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে। ধ্বনির সংজ্ঞা অর্থাৎ অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষার প্রধান উপাদান। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু ধ্বনি দৃশ্যমান নয়, ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়। দেখতে পাচ্ছেন একজন বলে অন্যজন শোনে। সেই ধ্বনিকে আরও স্পষ্ট করে বলতে গেলে বাকধ্বনিকে একটা দৃশ্যরূপ দেওয়ার জন্যই বর্ণের সৃষ্টি হয়েছে। তো আশা করছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি যে ধ্বনি ও বর্ণ, সাউন্ড অ্যান্ড লেটার, এটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।